টেবিলটা মুছে দাও, সেন্টার টেবিলটা মুছে দাও। বাবা গুড। ছেলের জন্য এসব হচ্ছে ঠিক কথা, কিন্তু ভাত পাবো তো? আজকে পুরোপুরি একটা ট্র্যাজেডি হয়ে গেছে, তাই বলবো অল্পের ওপর দিয়ে মিটে গেছে ব্যাপার। যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে রেজাল্ট খুব একটা ভালো নয়। না ওয়েটই করে যাচ্ছে যে তিনটা খুব একটা ভালো যাচ্ছে না। তো তুই মাটিতে শুয়ে কেন? উঠে পড়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট দুদিন ধরে আমাদের মন মেজাজ একটু খারাপ, তাই আর কিছু আমি শ্যুট করিনি। সো আমার দিদার শরীরটা একটু খারাপ হয়েছে। তোমরা অনেকেই আমার দিদাকে চেনো, দিদারা সুরাটে থাকে। তো দিদার শরীরটাও খারাপ হয়েছে, আর সেম অ্যাজ আমার পিসি অনেক বছর ধরেই ভুগছেন। তো আমার পিসিরও শরীরটা বেশ খারাপ। তো এই নিয়ে আর কি, মারা যেহেতু এখানে আছে, সব খবরই মায়ের থেকে আমি পাই। জেনারেলি কি হয়, মা যখন সব এই খবরগুলো পায় সবটা আমাদেরকে জানায় না, কিন্তু এখন যেহেতু মা এখানে আছে সবটাই আমিও শুনতে পাচ্ছি। তো এই আর কি ব্যাপার। আরও কালকে একটা এমন ইনসিডেন্ট ঘটেছে, মানে চেনা জানার মধ্যেই, তো সেটাতে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, পার্ট অফ দি লাইফ, এভাবেই চলতে হবে। তো এখন বেজে গেছে 8:30। আমরা ঘুম থেকে উঠে গেছিলাম তো আজকে অনেকক্ষণ, তারপরে আমাদের চা খাওয়াও হয়ে গেছে। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে ভেবেছি তোজোর হেয়ার কাট করাতে নিয়ে যাব। তোজো, তুমি একটা নতুন জিনিস শিখেছো, সবাইকে দেখিয়ে দাও। তোমার হেয়ার কোনটা? হেয়ার ভালো করে এদিকে, এদিকে এসে দেখাও। গুড। এটা তোজো নতুন শিখেছে, হেয়ার। আজকে যেটা কাট হয়েছে, তোমরা সবাই বলেছি যে তোজোর হেয়ারটা কাট করে দাও, কারণ চোখের সামনে চুলটা আবার আসছে, আর গরম পড়েছে তো চুলটাকে ছোট ছোট করে কেটে দিলেই ভালো। সামনেটা তো ঠিক আছে, লম্বা লম্বা হয়েছে, পেছনটাও দেখো না, পুরো একদম টিকি হয়ে গেছে। ব্যাস শুরু হয়ে গেল তোর জন্য। জানিস তো, আমরা বাইরে বেরোতে পারছি না, লোকজন দেখা হলেই বলছে তোজো তো তোমাদের সব কাজ করে দেয়। কতটা করে আর কতটা বাড়ায় সেটা তো সবাই জানে না। এই যে টেবিলটা মুছে দাও, সেন্টার টেবিলটা মুছে দাও। বাবা গুড, ভেরি গুড। চলে এসো। ও মেঝেটাও মুছে দেবে তুমি? তাহলে আমাদের মাসিকে বরঞ্চ আমরা ছাড়িয়েই দিই, বেকার শুধু শুধু টাকা পয়সা দিচ্ছি। দেখো কি হয়েছে। আর নিজের বাড়ির কাজ করা তো কোনো অন্যায় নয়। হ্যাঁ ভালো তো, ভালো। এটা দিয়ে তুই মুখ মুচ্ছিস আবার? অনেকদিন পর আজকে ব্রেকফাস্টে গোলা রুটি বানাচ্ছি। সত্যি বলতে এটা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু গোলা রুটির ব্যাপারটা কি বলতো, অনেকটা সময় দিয়ে ভাজতে হয়, আর ম্যাক্সিমাম দিনই এত তাড়াহুড়ো হয়ে যায়। সকালের দিকটা ওই ব্রেড আর এগ কচি মেনু হয় ম্যাক্সিমাম দিন, বাট আজকে মনে হলো যে না, একটুখানি অন্যরকম কিছু করা যাক। আর এটা আমার বাবা খেতেও খুব ভালোবাসে। গোলা রুটি বানানো তো খুবই সহজ, বাট একটু চেপে চেপে না ভাজলে না খেতে ঠিক ভালো হয় না। তো দেখো আমি টাইমটাকে ইউটিলাইজ করার জন্য দুটো তাওয়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে একটা ছোট হচ্ছে, এদিকে একটা বড় হচ্ছে। গোলা রুটিটা কিন্তু বেশ ভালো হয়েছে, তার সাথে আছে চিলি সস। কালকে তো খেলাটা বেশ ভালোই হলো। আমার এরকমই ভালো লাগে, মানে একদম এক পেশাও নয়, আবার লাস্ট পর্যন্ত একটু টেনশন থাকবে। কালকে কিন্তু আমিও খেলা দেখেছি। আমাদের সোসাইটির নিচে যেন প্রজেক্টর লাগিয়ে পুরো সবাই মিলে একসাথে খেলা দেখা হচ্ছে। প্রচুর বাজি ফেটেছে এখানে। 7th টাইম আইসিসি চ্যাম্পিয়ন। প্রত্যেক সামারে এই একই স্ট্রাগল। এই সময় তো সানস্ক্রিন ইউজ করতেই হবে, আর আমি যে সানস্ক্রিনগুলো এতদিন ট্রাই করেছি সেগুলো আইদার টু হেভি অর টু গ্রিজি। বাট আমার চাই এরকম সানস্ক্রিন যেটা হবে লাইট ওয়েট, নন গ্রিজি, আর প্লিজ নো হোয়াইট কাস্ট। তো আমি পেয়ে গেছি দ্য ডার্মাকোর 1% হাই অ্যালোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। ওয়াও, অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখো অ্যাবজর্ব হয়ে গেল কোনো রকম এফর্ট ছাড়াই। আর এটাতে কিন্তু দেখো হোয়াইট কাস্টও হয়নি, আর খুব সুন্দর একটা ন্যাচারাল স্মুথ ফিনিশ এসেছে, জাস্ট লাইক মাই স্কিন বাট বেটার। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর কিন্তু কোনো রকম গ্রিজিনেসও নেই। সো লাইট ওয়েট চেক, কুইক অ্যাবজর্বিং চেক, আর SPF 50 PA++ ডাবল চেক। দ্য ডার্মাকো এখন আরো দুটো ভেরিয়েন্ট সানস্ক্রিন নিয়ে এসেছে ডিপেন্ডিং অন স্কিন টাইপ, মানে অয়েলি, ড্রাই আর নর্মাল, 3 টাইপের স্কিনের জন্যই সুইটেবল। 1% হাই অ্যালোরনিক অ্যাসিড দেয় হাইড্রেটেড ডিউই ফিনিশ, আর ভিটামিন ই স্কিনকে সফট বানায়। এটা ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট, সেফ অ্যান্ড এফেক্টিভ।
তোমরা যারা ভালো সানস্ক্রিন সার্চ করছো তারা অবশ্যই দ্য ডার্মাকোর এই সানস্ক্রিনটা একবার ট্রাই আউট করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ডার্মাকোর সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে, অথবা তোমরা অ্যামাজন, নাইকা, পার্পল অথবা ফ্লিপকার্ট থেকেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো। আর তোমরা যদি ডার্মাকোর ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করো তাহলে আমার কুপন কোড SHOWME2025 অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো অ্যাডিশনাল 20% ডিসকাউন্টও। এই তোজোর আজকে হেয়ার কাট হবে, সেই যে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, কান্নাকাটি কিন্তু করবে না। পেছনের চুলগুলো খুব বড় হয়ে গেছে। এই তোর হেয়ার কোনটা? হ্যাঁ আজকে আমার হ্যাঁ টাটা যাবো তো, এই তো পাপা গাড়ি এনেছে, টাটা যাবো এবার। হ্যাঁ টাটা, চলো টাটা যাবো আমরা। লাইট, হ্যাঁ লাইট, ঠিক লাইট। চলো, অনেক পাকামো হয়েছে। চলে এসো চলে এসো চলে এসো, ওঠো গাড়িতে ওঠো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, এইদিকে নিয়ে এরাম করতে হবে। ঠিক, ফার্স্ট গিয়ার ঠিক দিকে এগোচ্ছে। খালি আর 16.5 বছর ওয়েট করতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, লম্বা ওয়েট 16.5 বছরের। এসি চালাতে পারি। এই দেখো এসি চালিয়ে দিচ্ছে। এই বাবা চালাই বন্ধ করবি, এরকম করবি না। চলো হেয়ার কাট করতে হবে। আমরা এসেছিলাম এই হ্যাপি কিড স্যালুন বলে স্যালুনটা, এটা স্পেশালি কিডসদের জন্যই, বাট আনফরচুনেটলি আজকে বন্ধ। হ্যাঁ, জেনারেলি বৃহস্পতিবার বন্ধ থাকে। তো আমরা এই মাসিকে জিজ্ঞাসা করলাম আজকে বন্ধ, বললো হ্যাঁ রোববার বন্ধ থাকে। কি বলো তুমি, বলো। তোমার চুলটা আজকে কাটা হবে না মনে হচ্ছে। হ্যাঁ, কালকে আসবো আমরা। এর আগের বারে যখন আমি কাটিয়েছিলাম সেটা হচ্ছে আমি যে সেলুনে যাই, অ্যাপেল সেলুন, ওরা অ্যাকচুয়ালি মানে ভালো কাটতে পারে। বাচ্চার কোনোদিন কাটেইনি, এরকম করে একটা ভয় ভয় কাটছিল, হবে না, কিড সেলুনেই যেতে হবে। হ্যাঁ তাই না? ঠিক আছে, কাল আসবো। চলো। তোদের চুল কাটা হবে বলে কথা, যেখানে সেখানে কাটলে হয়। চলো, আজকে হলো না। আজকে পুরোপুরি একটা ট্র্যাজেডি হয়ে গেছে, তাই বলবো। অল্পের ওপর দিয়ে মিটে গেছে ব্যাপারটা। ভাত রেডি হয়ে গেছে, এখানে দেখো ট্যাংরা মাছের ঝাল রেডি, আর এখানে ডালটা সেদ্ধ হয়েছে। জানি এবার ডালটা সাতলাবো, ব্যাস গ্যাস শেষ হয়ে গেল। 10 দিন আগে আমি বুক করেছিলাম, বাট ওরা যে দেয়নি আমারও মাথা থেকে বেরিয়ে গেছে যে এত কেন ডিলে হয়েছে। মানে যেদিনকে বুক করা হয় তার পরের দিনই গ্যাস চলে আসে, তো সেটাও আর কিছু মানে ভাবিনি, ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন কল করলাম, বললো যে বিকেল 5টার মধ্যে গ্যাস পৌঁছে যাবে। তো ওরা সরি বললো ডিলের জন্য, কিছু হয়তো প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ছকটা দিয়ে নেবো। জাস্ট একটু ছক দিতে পারবো কি করে, যা ছক তো দেওয়া যাবে না। আমি ভাবছি মাইক্রোওভেনে একটু আলু সিদ্ধ করিনি, ভেবেছিলাম আলু ভাজা করবো ডালের সাথে, বাট সেটা তো আর হবে না, আর ডাল সেদ্ধ দিয়ে আজকে খেতে হবে। সেই দুপুর থেকে ফোন করে করে ফাইনালি 6:45 সময় এসে আমাদের গ্যাসের সিলিন্ডার ডেলিভার হলো। আমি জানি যে 6টা বেজে গেলে ওদের কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, তারপর আজকে গ্যাস পাওয়ার কোনো চান্সই থাকবে না। তারপরে চা তাও মানে চাটাও হবে রাত্রেবেলা ডিনার। অ্যাকচুয়ালি তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে মহারাষ্ট্রতে তো অনেক জায়গাতেই গ্যাসের পাইপলাইন আছে, তোমাদের এখানে পাইপলাইন নেই। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতেও পাইপলাইন আছে, বাট আমরা যখন শিফট করেছিলাম কোভিডের সময় তখন আর নেওয়া হয়নি। আর পাইপলাইনটা সত্যি কথা বলতে ইন্টেরিয়রের অ্যাস্থেটিক্সটা পুরো ড্যামেজ করে দেয়, মানে পুরো উপরে দেখতে পাওয়া যাবে, কারণ ওটা পুরো ওপেন রাখতে হয়, এটা কোনোভাবেই গার্ড করা যাবে। তো সেই কারণেই আমরা নিয়ে নিই। আমাদের 2টো সিলিন্ডার আছে, কোনোদিন অসুবিধা হয় না। আজকে এরকম হয়ে গেল, কেননা সৌমি অনেকদিন আগেই বুকিং করেছিল, বাট দিয়ে যাইনি, আর কি করা যাবে। তো আমরা এখন একটু বেরোলাম, একটু দরকার আছে। আজকে হচ্ছে আমাদের ওয়েটিং ডে। সকালে আজকে তোজোকে হেয়ার কাট করাতে নিয়ে গেলাম, হলো না, ওয়েটিং। আজকে সিলিন্ডারের জন্য আমরা ওয়েট করে 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 6টার সময় বেরোলাম। একজনের সাথে 6টার সময় মিট করার ছিল, তো তাড়াতাড়ি করে আসলাম। এখন 6:20 বেজে গেছে, তেনার পাত্তা নেই, ওয়েটই করে যাচ্ছে। যে দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। ফেরার সময় দেখলাম এরকম গরম গরম ডালের বড়া ভাজছে। তো দেখো চা দিয়ে খাওয়ার জন্য 2 রকমের বড়া নিয়ে এসেছি, একটু ছোট ছোট। আর এইটা কি সে বড়া বলো তো? ডালেরই বড়া। এটা আমার মনে হচ্ছে মটর ডালের বড়া। হ্যাঁ, মটর ডালের বড়া। এটা মুগ ডাল, এটা মুগ ডাল। ভালো বড়াগুলো কিন্তু বেশ ভালো ক্রিস্পি। তো সামোসাও ভাজছিল, বললাম যে না সিঙ্গারা তো খাওয়া হয়েইছে, তো এইগুলোই খাওয়া যাক।
ভালো করে তোজো, তুমি মাম্মার লিপস্টিক নিয়েছো? মাম্মার লিপস্টিকটা দিয়ে দাও। মাম্মা কোথায়? মাম্মার লিপস্টিক কই? কেন নিয়েছো ওটা? দিয়ে দাও। হ্যাঁ, আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ, ভেরি গুড। তোজো, তোর পিয়ানোটা একটু বাজিয়ে দিবি? হ্যাঁ, দেখি একটুখানি আর একটু বাজাও। পিয়ানোটা বার করে এবার বাজানো হলো। আমার লাগবে না, তুমি বাজাও, তুমি বাজাও। বাহ, কি সুন্দর তোজোর এই পিয়ানোটা, তো দারুণ। আচ্ছা, আমাকে দিয়ে দিচ্ছে, দেখো কত ভালো ছেলে। যা বলবে সব টয় বক্স থেকে বার করে তোমায় দিয়ে দেবে। এটাও দেবে, আমাকে দেবে। থ্যাংক ইউ। তোজো, তুই মাটিতে শুয়ে কেন? উঠে পড়। বাবার ভুঁড়িতে, বাবার ভুঁড়িতে। এটা কাজ চটি পড়েছিস, এটা কাজ চটি। হ্যাঁ, এটা কাজ চটি পড়েছিস। পড়ে যাবি, খুলে রাখ। আজ থেকে মায়েদের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল। মানে আজকে মানডে, নেক্সট মানডে মারা কলকাতা ফিরে যাচ্ছে। আর দেখতে দেখতে 3 সপ্তাহ হুশ করে বেরিয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি সেদিনকেই যেন ব্লগটা বানালাম, যে মারা দেখো সাডেনলি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এখানে এসে। তো যাই হোক, এরপরে তো এবার মায়ের পায়ের অপারেশন। বাট যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে রেজাল্ট খুব একটা ভালো নয়। না, হিমোগ্লোবিন বাড়েনি। আজকে টেস্ট হয়েছে, তো যা ছিল তাই মোটামুটি আছে। আসার পরেই তো ডাক্তারের সাথে কথা বললো। ওরা ঘরে ছিলি, তখন আমি ফোন করেছিলাম। ডাক্তার ওই ডোজটা একটু আয়রন যে ক্যাপসুলটা খাচ্ছি, ওটার ডোজটা বলে তাহলে আপনি 2টো করে খান, দিনে 1টা করে খাচ্ছিলাম। এরপরে তুমি আবার ডাক্তারের কাছে গিয়ে একবার দেখাও। মানে দেখাও না, আমি আবার এই দিন 15 ওষুধটা খেয়ে 2বার করে আবার একবার টেস্ট করবে, তারপরে দেখো। মার অ্যাকচুয়ালি ব্লাড নেওয়ার ইচ্ছা নেই। না, আগের বারে আমি অপারেট করেছিলাম যখন, তখন আমার 11 পয়েন্ট সামথিং ছিল, ব্লাড নিতে হয়নি। আমার বাইরের ব্লাড নেওয়াটা একটা যেন ভীষণ ভয় লাগে। মানে কিছুই নয় হয়তো, বাট ওই হয় না আর কি। সবারই তো ব্লাড অপারেশনের সময় লাগে, অনেকেরই ব্লাড লাগে। তো যাই হোক, সেটা আমরা এখন ভাবছি না। কিন্তু রিপোর্ট মোটামুটি ভালো নয়, পরীক্ষায় পাশ করেনি। আমি বলছি আরো খাও। মা বলছে দূর, আজ থেকে আর আমি ছানা টানা কিচ্ছু খাবো না, বেশি আর খাওয়া দাওয়া করবো, কিচ্ছু ছানা খেয়ে মানে হয়ও না। হিমোগ্লোবিন বাড়বে। তাও বলেন একটু খাওয়া দাওয়াটা ভালো করে করো, তাহলে বিফোর অপারেশন একটু ভালো করে খাওয়া দাওয়া করে শরীরটাকে একটু মানে ঠিক রাখা। তো যাই হোক, আজ থেকে আবার মেডিসিনটা 2টো করে খাক। মেইন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি 11 অন্তত না হয় তাহলেই ব্লাড দিতেই হবেই। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি তুমি তোজোকে কি খাওয়ার খাওয়াও, একটু আমাদের সাথে শেয়ার করো, তো একটুখানি আইডিয়া পাওয়া যাবে। তো তোজোর একটা মর্নিং রুটিন আমি শেয়ার করেছিলাম, তো ওটা তোমরা চেক করতে পারো। বেশ ভালো ভালো ইনফরমেশন শেয়ার করেছি, যেগুলো আমি তোজোর জন্য অ্যাপ্লাই করে থাকি। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি না ওকে খুব যে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়াই সেরকমটা নয়। কারণ না, আমি না টাইম ম্যানেজ করে উঠতে পারি না। কারণ না দেখো, একা হাতে সবটা সামলাতে হয়, নিজের কাজ প্লাস তোজোকে সামলানো, বাড়ির কাজ, তো সব মিলিয়ে ইচ্ছা থাকলেও সেটা পসিবল হয়ে ওঠে না। বাট 2 দিন ধরে আমার মনে হচ্ছে যে আমরা যেরকম একটু ভালো মন্দ খেতে পছন্দ করি, মানে একটুখানি নতুনত্ব কিছু হলে ভালো হয়, তো ওরও বেচারা সেরকম তো ইচ্ছা হতেই পারে। তো এরকম কিছু যদি বানিয়ে রাখা যায়, যেটা কিনা আমাকে একবার হয়তো টাইম ইনভেস্ট করে বানিয়ে রাখতে হলো, তারপরে ওকে দিলে সেটা হেলদিও হবে, প্লাস ওরও একটু অন্যরকম কিছু লাগবে, মানে ভালো লাগবে কি। তো সেটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে একটুখানি কাপ কেক বানানো যেতে পারে। বাট ডেফিনেটলি বাচ্চাকে তো আর ময়দা দিয়ে যেরকম আমরা কাপ কেক খাই সেরকম তো দেওয়া যাবে না। তো আটার কাপ কেক আমি বানাচ্ছি আজকে। আমি জানি না এটা মানে ভালো হবে না ফ্লপ আইডিয়া, কারণ আজ সকাল থেকে বলছি না, সবই কিরম যেন ফ্লপ হচ্ছে। তো বানাচ্ছি, দেখি তোজো খাই কিনা, আর বানানোর পরে সেটা কতটা ভালো হয়। আমি বানাচ্ছি দেখো ডেটস পাউডার দিয়ে। তো এটা স্লাভ ফার্মের আমি আনালাম ডেটস পাউডারটা, আর আটা দিয়ে বানাবো। তো চলো স্টার্ট করা যাক। দেখি কাপ কেক বানাবো, একদম অল্প করে ওকে বানাতে, যদিও খায় তারপরে ওকে বানিয়ে দেবো। তো একটা বানানা অ্যাড করছি আমি। একটা ডিম অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। এবার দেখো 1/2 কাপ আটা অ্যাড করছি, আর 1/2 কাপ এই ডেটস পাউডারটাও অ্যাড করলাম।
তো এবার এর মধ্যে দুধ অ্যাড করছি, দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তবে আমি জানি না সত্যি কতটা কি সাকসেস হবে, কারণ বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করতে পারবো না। মেনলি কেকে তো ইউজ করতে হয়, কারণ স্পঞ্জি ব্যাপারটা নয়তো হবে না। কিন্তু বাচ্চাদের বলে যে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো খাওয়াটা ঠিক নয়, তো না দিয়েই ট্রাই করি, দেখি কি হয়। ছেলের জন্য এসব হচ্ছে ঠিক কথা, কিন্তু ভাগ পাবো তো? ছেলে যদি দেয় নিশ্চয়ই পাবে। হ্যাঁ ছেলে দেবে। ছেলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আবু আবুটা করছে না, কেন বুঝতে পারছে না এটা কি ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে। যখন বিরিয়ানিটা হয় বুঝতে পারে যে ক্যামেরা থেকে বলছে আবু আবু। তুই যদি এটা খেয়ে নিস কিন্তু খুব ভালোই হবে, তাই না? সন্ধ্যাবেলা কি দেবো কি দেবো, আটা আছে, আটা আছে, ব্যানানা আছে, ভালো জিনিস, হেলদি। ওভেনটা প্রিহিট করে নিয়েছি, এবার জাস্ট বেক করে নেব। তোমাদের কাছে যদি ওভেন না থাকে তোমরা কিন্তু চাইলে কনভেনশনাল ওয়েতে যেরকমভাবে ওই বালি দিয়ে বা নুন দিয়ে যেরকমভাবে আমরা করি, আমি আগেও তোমাদের সাথে ওই রকম রেসিপি শেয়ার করেছি, তো সেরকমভাবেও ট্রাই করতে পারো। আগে দাঁড়াও দেখি কিরম হয়, তারপরে এত কথা বলবো না। আমার মনে হচ্ছে ব্যাপারটা ফুলবে কি করে, ওই একটুখানি ডিম আছে সেটার জন্য হতে পারে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ভালোই হবে বল, তোজোর অনারে বানানো হচ্ছে তো ভালোই হবে মনে হচ্ছে। ভালো হবে না? এই প্রথমেই না করে দিয়েছে গো। ভালো হবে, ভালো হবে না? ভালো হবে বলছি, ভালো হবে। তো এই যে এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এবার দেখা যাক, ঠান্ডা হোক, দেবো তোজোকে। ওর খেয়ে যদি ভালো লাগে তাহলে এটা বানানো খুব একটা কিন্তু ঝামেলার নয়। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ফুলবে কিনা, খুব ভালো না ফুললেও মোটামুটি খারাপ নয়। দেখো ব্যাপারটা বেশ ভালোই হয়েছে। আমরা এখন মাঠে খেলতে যাচ্ছি। টাটা টাটা টাটা, যাও খেলে এসো। টাটা তোজো, টাটা টাটা।